আজকে আমি আপনাদেরকে দেখাবো চিয়া সিড, কলা ও খেজুর দিয়ে 3 বাবুর জন্য মজার একটা রেসিপি কি বানিয়েছি। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমে এখানে আমি 3টা খেজুর ভালো মতো ধুয়ে গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপরে ওইখানে আমি খোসা ছাড়িয়ে একদম বিচি ফেলে একটা ম্যাশ বাটিতে নিয়ে নিলাম। এখানে একটা কলা, তারপরে আমি নেব চিয়া সিড। এখন চিয়া সিডের কথা বলি, কেন আপনার বাচ্চাকে আপনি 6 মাস হলে চিয়া সিড দিবেন। চিয়া সিডে আছে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো জিঙ্ক, আর এটা পুষ্টির বেস্ট একটা উপাদান। আপনি যদি যে কোনো পিউরির সাথে আপনি যদি চিয়া সিডটা অ্যাড করেন, বাচ্চা যদি কমও খায়, বাচ্চা খাবে কম কিন্তু পুষ্টি পাবে মাশাআল্লাহ বেশি। আর চিয়া সিড আপনি শুধু এভাবে কলা বা অন্য কিছুর সাথে না, আপনি পেঁপে পিউরি বা ম্যাঙ্গো পিউরি, যে কোনো পিউরি খাওয়ান না কেন আপনি বাবুকে দিয়ে খাওয়াতে পারবেন। তো 3 বাবুর জন্য আজকে আমি এই রেসিপিটা বানালাম বাসায়। মাশাআল্লাহ ওরা সুন্দর করে খেয়েছে, যা সত্যি তাই। কিন্তু কিয়ান বেশি মুখে নেয়নি, 2বার মতো মুখে নিয়ে সে পছন্দ করছিল না, যার কারণে ওকে দিইনি। ইমান আর তাহান এটা খেয়েছে মাশাআল্লাহ। যেহেতু সব বাচ্চা সেম না, সবাই যে সব কিছু অ্যাকসেপ্ট করবে সেটাও না। আপনি আপনার বাচ্চাকে ট্রাই করে দেখতে পারেন, সে যদি খায় মাশাআল্লাহ। এটা অনেক একটা হেলদি একটা রেসিপি বাবুর জন্য। আপনি এটাকে সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় বাবুকে দিতে পারেন। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় দিতে পারবেন। আমি এটা বাবুকে দিয়েছিলাম সন্ধ্যার দিকে। তো দেখতেই পেলেন কি করে আমি এটাকে রেডি করলাম। প্রথমে কলা আর খেজুরটা ভালো করে ম্যাশ করে নিয়ে পরে চিয়া সিডটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন আপনাদের শেয়ার করে। তো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।